হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 8 প্রশ্নবিচিত্র 2024 এর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের ম্যাথমেটিক্সের মডেল কোশ্চেন পেপার 6 আলোচনা করছি। এটা গাজল H&M হাই স্কুলের প্রশ্ন। প্রথমে একের দাগের কোশ্চেনটা দেখো, নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। যে কোনো 3টে প্রশ্নের উত্তর করতে বলেছে। একের কোশ্চেন, শূন্যস্থান পূরণ করতে বলেছে। 36 লিটার ডেটল জলে জল ও ডেটলের অনুপাতটা হচ্ছে 5:1 হলে ডেটলের পরিমাণ কত হবে? আগে ডেটলের আনুপাতিক হারটা কত হবে? না 1/6 হবে, কারণ 5 যুক্ত 1 হবে, তাহলে 1/6 হবে। চলো দেখে নেব। তাহলে 36-এর সাথে কত গুণ করবো? 1/6 গুণ করবো। তাহলে 6 দিয়ে 36 কেটে 6 পেলাম, সমান দিয়ে 6 লিটার, অর্থাৎ ডেটলের পরিমাণটা হচ্ছে 6 লিটার। 2-এর কোশ্চেন দেখো কি দিয়েছে, 2-5 সমান কোনটি? এক্ষেত্রে সোজা কোশ্চেন, না তোমরা কি করবে, 2-5কে 100 দিয়ে গুণ করে দাও। তাহলে 2-5কে যদি 100 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 5×20 সমান দিয়ে 40% অ্যান্সার আসছে। তার মানে এখানে সেই উত্তরটা সঠিক হবে। এরপর দেখো, সত্য মিথ্যা কত বলেছে, দুটি সমান্তরাল সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করলে প্রতিজোড়া অনুরূপ কোণগুলি পরিমাপ সমান হবে। এটা সত্য দিয়েছে, প্রতিজোড়া অনুরূপ কোণগুলির পরিমাপ সমান হবে, এটা সত্য দিয়েছে। চলো দেখে নেব। তাহলে এই জায়গাটা আমি সত্য লিখে দিলাম। এরপর দেখো, 3AB 9² C আর 12² C² এর লসাগু চেয়েছে। তাহলে প্রথমত 3, 9, 12 লসাগু করছি। 3 দিয়ে করলে 1, 3, 4 পেলাম। লসাগু কত হচ্ছে? 3 × 3 × 4 অর্থাৎ 36। তাহলে এক্ষেত্রে এ সর্বোচ্চ ঘাত কত? স্কোয়ার আছে, বি হচ্ছে সিঙ্গেল আছে, আর সি হচ্ছে C² আছে। তাহলে আমি লিখবো 36A² BC²। এটা হচ্ছে নির্ণয় লসাগু। এরপর অঙ্কটা দেখো, যে কোনো দুটো প্রশ্নের উত্তর করতে হচ্ছে। 2-এর দাগ, নসিপুর গ্রামের একটি খামারে 42 জন সদস্য 24 দিনে খামারের সমস্ত জমি চাষ করতে পারেন, কিন্তু চাষের মরশুমে 6 জন সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। খামারের সমস্ত জমি চাষ করতে অবশিষ্ট সদস্যের কতদিন সময় লাগবে? দেখো, প্রথমে জনসংখ্যা করেছি আর দিন সংখ্যা করেছি। তাহলে 42 জনের 24 দিন সময় লাগতো। এখন 6 জন অসুস্থ হওয়ার পর 42 - 6 মানে 36 জনের কতদিন সময় লাগবে? তাহলে জনসংখ্যা কমলে দিন সংখ্যা বাড়বে, অর্থাৎ ব্যস্ত সমানুপাতে আছে। তাহলে সমানুপাতটা কি হবে? 36:42 24 জিজ্ঞাসা চিহ্ন, অর্থাৎ এইটা 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 এইটা। তাই লিখেছি। তাহলে নির্ণয় দিন সংখ্যা কত হবে? না 42 × 24/36 হবে। এখন দেখো কি করছি, প্রথমে 12 দিয়ে কাটছি। 12 × 3 = 36, 12 × 2 = 24, 3 দিয়ে 42 কেটে 14 পেলাম, অর্থাৎ 14 × 2 = 28। তাহলে 28 দিন সময় লাগবে। তারপর দেখো, চিনির মূল্য 20% বেড়ে গেছে, তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কমাতে হবে সেটা চেয়েছে। এই অঙ্কটা আগের পেজেও ছিল। চলো দেখে নেব। দেখো, ধরি আগে 100 টাকায় 100 একক চিনি পাওয়া যেত, এখন চিনির দাম 20% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ বর্তমানে 120 টাকায় পাওয়া যায় 100 একক চিনি। তাহলে একদিকে চিনির খরচ টাকাতে আর চিনির পরিমাণ এককে। তাহলে 100 টাকায় 100 একক পাওয়া যেত, এখন 120 টাকায় কত পাওয়া যাবে? তাহলে চিনির খরচ কি হচ্ছে? বাড়লে চিনির পরিমাণ কমবে, অর্থাৎ ব্যস্ত সম্পর্ক। সেক্ষেত্রে ভগ্নাংশটা কি লিখবো? 100/120। তাহলে চিনির পরিমাণ কত হবে? 100 × 100/120। এখন দেখো, 0 0 কাটলাম, 2 দিয়ে কেটে 6 পেলাম, উপরে 5 পেলাম, 6কে কেটে 3 পেলাম, 50 পেলাম, তাহলে 250/3 পেলাম। এখন শতকরা চিনির ব্যবহার কমবে কত? না 100 - 250/3 একক। তাহলে সেক্ষেত্রে 3 যদি লসাগু হয়, 300 - 250/3, তাহলে 50/3, অর্থাৎ 16.2 একক চিনির ব্যবহার কমাতে হবে। এরপর দেখো, যন্ত্রচালিত তাঁতের অঙ্কটা দিয়েছে। এই অঙ্কটা খুবই তোমাদের প্রচলিত, এই অঙ্কটা তোমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসবে। চলো দেখে নেব। তাহলে একদিকে কাপড়ের পরিমাণ, দিন সংখ্যা আর হস্তচালিত তাঁত। তাহলে কাপড়ের পরিমাণ 1080, 18 দিনে 12টি হস্তচালিত তাঁত লাগে। 2700, 15 দিনে কটি হস্তচালিত তাঁত লাগবে? দিন সংখ্যা স্থির রেখে কাপড়ের পরিমাণ বাড়ালে তাঁত বাড়বে, অর্থাৎ সরল সম্পর্ক। তাহলে ভগ্নাংশ কত হবে? না 2700/1080 হবে। এখন কাপড়ের পরিমাণ স্থির রেখে দিন সংখ্যা কমালে হস্তচালিত তাঁত বাড়বে, অর্থাৎ কমছে বাড়ছে এটা। তাহলে এটা ব্যস্ত সম্পর্ক। তাহলে ভগ্নাংশ কত হবে? 18/15। তাহলে নির্ণয় হস্তচালিত তাঁত কত হবে? দেখে নাও, এখানে কত আছে? 12 আছে। তাহলে 12 গুণিত দুটো ভগ্নাংশকে লিখে দিয়েছি। এবার কাটাকাটি করলে তোমার এখানে আসছে কত? 36টি, অর্থাৎ হস্তচালিত তাঁতের সংখ্যা হচ্ছে 36টি, কিন্তু তোমাকে উত্তর চেয়েছে যন্ত্রচালিত তাঁতের সংখ্যা। তাহলে যন্ত্রচালিত তাঁতের সংখ্যা কত হবে? 36 ভাজিত 2 × 1/4, অর্থাৎ 36 ভাজিত 9/4। তাহলে 36 গুণিত 4/9, 9 দিয়ে কেটে উপরে 4 পেলাম, তাহলে 4 × 4 = 16টি, অর্থাৎ যন্ত্রচালিত তাঁতের সংখ্যা 16টি।
এরপর দেখো একটা সরল দিয়েছে, এটা তোমাদের বই থেকে তুলেছে, ইম্পর্টেন্ট কিন্তু। দেখো প্রথমে সরলটা টুকেছি, তাহলে এক্ষেত্রে লসাগু করছি, এই দুটো গুণ করলে লসাগুটা আসছে, তাহলে এটার সাথে এটা হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার, একইভাবে মাইনাস দিয়ে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার ভাজিত দিয়ে দেখো এটা লসাগু কত হবে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, আর ওপরটা হবে এ প্লাস বি তার হোল স্কোয়ার আর এ মাইনাস বি তার হোল স্কোয়ার, আর এখানটায় গণিত দিয়ে এ বি লসাগু হচ্ছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পেলাম। এরপর দেখো এটা কিসের সূত্র, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, অর্থাৎ 4ab সূত্র, তাই লিখবো এখানে এ মানে এ স্কোয়ার আর বি মানে বি স্কোয়ার, তাহলে 4 ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার, আর নিচেটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটাকে ভেঙে দিয়েছি, এ প্লাস বি এ মাইনাস বি, আর স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে রেখে দিয়েছি। একইভাবে এটাও কি হচ্ছে, এটা হচ্ছে ভাগ থেকে গুণ হচ্ছে, তার মানে এটা উল্টে যাবে, তাহলে এটা হচ্ছে 4ab সূত্র, তাই 4abটা নিচে লিখেছি, আর এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ওপরে লিখে দিয়েছি, আর এটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি যেমন ছিল লিখে দিয়েছি। এবার দেখো কাটাকাটি হচ্ছে, এ প্লাস বি এর সাথে কেটেছি, এ মাইনাস বি এর সাথে কেটেছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে কেটেছি, এ বি আর এ বি দিয়ে এ স্কোয়ার বি স্কোয়ারকে কেটেছি, 4 কেটে দিয়েছি, তার মানে 1 অ্যান্সার এলো, বুঝতেই পারছো। এরপর দেখো উৎপাদক বিশ্লেষণ দিয়েছে, এটাও খুব ইম্পর্টেন্ট, এখানে তোমাদের গসাগু লসাগুগুলো যেগুলো দিয়েছে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখো এখানে প্রথম অঙ্কটা টুকেছি, এটা 99কে গুণ করলে একটা বড় সংখ্যা পাবো, তাই আমি এই দুটো থেকে উৎপাদক তৈরি করবো যাদের যোগফল হবে 202। চলো আমি 99কে ভেঙে 9 আর 11 পেলাম, আবার 99কে ভেঙে 9 আর 11, আমি যদি এভাবে গুণ করি 9 81 একটা আর 11 121, এদের মধ্যে যোগ করলেই দেখো 202, অর্থাৎ দুটো উৎপাদক কি হলো 121 আর 81, তাই লিখেছে 121 প্লাস 81 এবি। এরপর দেখো 99 স্কোয়ার মাইনাস 121 এবি প্লাস এ মাইনাসে মাইনাস 81 এবি প্লাস 99 বি স্কোয়ার, প্রথম দুটো থেকে 11 এ কমন যাচ্ছে, এখানে 9 থাকছে 9 এ, আর এখানে 11 বি পড়ে থাকছে, এখান থেকে দেখো মাইনাস 9 বিটা কমন যাচ্ছে, তাহলে 9 এ মাইনাস 11 বি, তাহলে 9 এ মাইনাস 11 বি আর 11 এ মাইনাস 9 বি পেলাম, এটাই হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। এরপর দেখো তোমাদের গসাগু যেটা দিয়েছে, এখানে প্রথম রাশিটা দেখে নাও, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2bc দিয়েছে, তাহলে এ স্কোয়ার মাইনাস দিয়ে 3টাকে ব্র্যাকেটের ভেতরে করে নিয়েছি, তাহলে বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার হবে, তাহলে এ স্কোয়ার মাইনাস এটা কি বি মাইনাস সি তার হোল স্কোয়ার সূত্র, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পেয়ে গেলাম, তাহলে এ প্লাস বি লিখেছি, আর এ মাইনাস বি যখন করছি এইটা কিন্তু প্লাস হয়ে বসছে। দ্বিতীয় রাশিটা দেখো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2ac, তাহলে প্রথমে বি স্কোয়ারটাকে সাইড করে দাও, মাইনাস দিয়ে 3টাকে ব্র্যাকেটের ভেতরে ঢুকিয়ে নাও, তাহলে কি হবে এ স্কোয়ার মাইনাস 2ac প্লাস সি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার মাইনাস এ মাইনাস সি তার হোল স্কোয়ার একইভাবে, তাহলে এটা কিসের সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তাহলে বি প্লাস দিয়ে এটা লিখবো, আর বি মাইনাস দিয়ে যখন এটা লিখছি তাহলে এটা প্লাস হয়ে যাচ্ছে। তৃতীয় রাশিটা একটু খেয়াল করো, একইভাবে দেখো এটাকেও করেছি, করে দুটো উৎপাদক পেয়েছি। এখন দেখো তিনটে যে 6টা টোটাল উৎপাদক এসছে এদের মধ্যে কোনো ম্যাচিং কিন্তু নেই, তাই গসাগু 1 এলো। এরপর চলো লসাগুটা একটু দেখে নেবো। লসাগু 3টে রাশি, প্রথম রাশিটা দেখো, প্রথমে 3 কমন নিয়ে নিচ্ছ, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এটা যদি উৎপাদক বিশ্লেষণ করো 6কে ভেঙে 3 আর 2 পাচ্ছি, তাহলে দুটো উৎপাদক কত আসছে দেখতেই পাচ্ছ, 3 ইন্টু এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2। দ্বিতীয় রাশি দেখো 2টা কমন নিয়ে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 12 পেয়েছি, 12 মানে 3 4 12, আর 4 থেকে 3 বিয়োগ করেছি, তাহলে দুটো উৎপাদক পেয়ে গেলাম 2 ইন্টু এক্স প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 3, আর এখানে 4টাকে কমন নাও, 4টাকে কমন নিলে দেখো এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 20, 20কে ভেঙে 4 5 20, তাহলে 5 যুক্ত 4 করেছি, তাহলে আলটিমেট কত হলো 4 ইন্টু এক্স প্লাস 5 ইন্টু এক্স প্লাস 4। এখন দেখো এখানের মধ্যে 3 আছে 2 আছে 4 আছে, তাহলে এদের মধ্যে লসাগু করলে কত আসছে 12 আসছে, তাহলে নির্ণয় লসাগু কত হবে 12 ইন্টু এক্স মাইনাস 3 এক্স মাইনাস 2 এক্স প্লাস 4 এক্স প্লাস 5, এটাই টোটাল, এটা হচ্ছে লসাগু। চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা বাবাই।